খারা খারা কোথায় জানেন দোষে এই কাউন্ট দিছে লাগে বলতে না পারলে আমি বলছি কেমনি খারাপ না আমি বলেছি ছোট মাছ সর্বপ্রথম পাইলাম বড় শোনে গজাল গজাল মানুষের ক্রোধ এসে গিয়া মনে করেন যে আমরা অন্য জায়গা থেকে আইসা মাছ ধরে লইয়া যাই। আই হে হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসী ভাইদেরকে রইল এক বুক ভালোবাসা। আমি মামুন, আমার সাথে রয়েছে মেঘ ভাই। আমরা আজকে যাইতে আসছি পাঙ্গাইশা। দেখা যাক আমাদের ভাগ্যে কি মাছ থাকে। অবশ্যই যদি নসিবে থাকে দোয়া করবেন আমাদেরকে। অবশ্যই আপনারা দেখবেন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, দেখতে থাকুন। চলুন এগিয়ে যাই সামনের দিকে। দর্শক আজকে মোটামুটি আমরা দেরি করে বেরিয়েছি মাছ। দর্শক আসসালামু আলাইকুম, দীর্ঘদিন পর আমরা আসলাম আবার ওসমানগঞ্জ। এখানে অনেক মানুষ আছে আমাদের দেখতেছে মাছ ধরা, সাথে আছে অনেক ভাই বেরাদার, ওনারা মূলত নামাজ পড়ে বের হইছে। তবে ইনশাল্লাহ এবার মাছ ভালো পাম, গতবার ততটা গজাল পাই নাই। খা নাকি গজাল মাছে কোনো সমস্যা। যাক ভাই চলে গেলাম, ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও বিনোদন কোনোদিনই হয় না, যে এত মানুষ পাগল হয়ে গেল। ওই যে দেয় দিয়েছে জন্য দেখে আবার সামনে দিকটা শান্তি। কমাই দাও। এখানে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা আমার। কুয়াশা আর এখানে মোটামুটি মাছ দেখা যায় মাঝে মাঝে, তাও খুব কম। একটা বড় না বেশি। খারাপ না আছে না? ওই গোয়া গোয়া গজাল এই দেখো টুডলিং পং গেছে। হাওয়া খায়। আবার খুব খাইছে। এখন পর ব্যাগে একটা মাছ পড়লো ভাই, এক শট শেষে। আমি দেখছি ছোট মাছ, গজাল 30 ফুট উপরে মারছে। আর আব্বা গেছেন ওই মাছ একটা লাই 2-3 ঘন্টা বইয়া থাকি, তার অভ্যাস আছে। আমরা আবার এতটা ধৈর্য ধরতে হয় না, আমরা ধরি কিন্তু এতটা ধৈর্য ধরা হয় না। কিছু দেখছিলি একটা ব্রিজ দেখেন আমাদের এলাকার, ব্রিজের অবস্থা এটা এরকম, আমরা ভাঙ্গা ব্রিজ, এখানে মাছ পাওয়া যায় মোটামুটি ভালো। পরিস্থিতি কি দেখছেন, দেশের তাদাম কাজ চলে সব জায়গায়, কিন্তু যেগুলাতে দরকার এদিকের মানুষ আছে অনেক, চলাফেরা করতে অনেক ঝামেলা। এখানে ব্রিজের অবস্থা দেখেন, কোনো বাচ্চা কাচ্চা আসলে যদি এই জায়গায় তাকে পরে অস্তিত্ব থাকবো, তারপরে এই জায়গা দিয়ে গাড়ি ঘোড়া উঠানোর কোনো ব্যবস্থা নাই। এই যে দেখছেন ব্রিজের ঠেক দিছে ইয়া গাছ দিয়া, এই সেই অবস্থা বাংলাদেশ। কমাও, লাইট কমাও, এদিক মারো না। ভালো ভালো ব্রিজ আলি ভাঙ্গা মনে করেন ব্রিজ করে, তো ভাঙ্গাগুলোর কোনো খোঁজখবর নেই। এই ব্রিজ নাকি ওই ভাই বললো এরশাদ আমলে করছে। এখানে রাস্তাঘাট একদম কাঁচা, লোকাল এরিয়া একদম, তবে কারেন্ট আছে, পাওয়ার ভিতরে এতটুকু জিনিসে পাইছে এই জায়গার মানুষ। আসেনি বড় আসল মাছটা সাইজের। অনেকক্ষণ পরে আরেকটা শট আমাদের। আমার তো একটা জিনিস খেয়াল করেন, অনেক মাছ লড় না, কারণ হচ্ছে আমরা বেশি মাথায় মারি, কারণ হচ্ছে রিক্স হয়ে যায়, নিচে বললাম না সময় মাছ আটকা দেয়, চুটটা দেয়। শোল মাছের শক্তি প্রচুর, তো খাইলেও শক্তি, শরীরেও শক্তি প্রচুর। আমি খুশি, আমি খুশি। আবার হাঁটতেছি আমরা, এই সেই বোয়ালের জায়গা যেখান থেকে আমাদের কাছ থেকে বোয়াল ছুটতে গেছিল। ওই দিন কোদাল মাছ ছুটে আলাইছিস কোন আনতে? ওই যে দেয়ালাম না, তুই সাফি দিস এটা কোন? এটা ওই ফুলের করতে। এটা মামুন এডিন বলে খাওয়ান যায়, এডিন খাইছিস নি কোনো সময়? কি এডিন বই নি? হ ভিতরে কেমন পাকলে পাকছে। এডিন বলে 3 ফলের ছোট জাত। আমাদের এদিকে একটা জিনিস ভালো লাগে, সন্ধ্যা হওয়ার বাকি সব নীরব, মানুষ তাড়াতাড়ি শুয়ে ফেলায়, ঘুমায় যায়। এর মূল কারণ হয়েছে সারাদিন পরিশ্রম করে, তো পরিশ্রম করে শরীরে খারাপ লাগে, তাই এরকম বাইরে হয় না রাস্তাঘাটে। আর জনসংখ্যা আপনাদের উন্নয়নের এরিয়া তুলনায় অনেক কম। আসসালামু আলাইকুম।
কুয়াশা আর কুয়াশা রে, কুয়াশা শেষ করা হতাস। কুয়াশা কান্দা কাটতে যাইব। দর্শক এটা হইলো মামুনের এক্সের বাসা। এখানে আসলে মামুনের পুরান প্রেম উতলায় হরে। আহা কষ্ট, আহা জ্বালা। চলো খালের পাশের এই সকল জায়গাগুলো বেশিরভাগই খাস, আর এখানে তৃণমূল যে সকল মানুষের জায়গা জমি নাই তারা এখানে বসবাস করে। এদিকে মাছ পাইতাম যদি আমরা পানিটা পরিষ্কার থাকতো। যা আছে মাছ টাছ দিই, এক দর দিলে আর দিই না। খাওয়াশা কুয়াশাতে চারদিকে অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যায় না একবারে। কি রে কুয়া এত জোরে আছে। বিসমিল্লাহ। সাফায়ান হ্যাঁ ভাই, সাফায়ান ভাই। এমনি মারস কেমনি রে মামুন তুই? ও মাথা ঘুরছে না দেখলাম। এ কলাদার তাই খারা 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 খারা, আমি তো রাত দিতেছি। আমি দেখলাম না লেজা মাথায় ঘুরছে। এই কাউন্ট দিছে লাগে, দেখেন কাউন্ট দিয়ে লাগছে। পাগলা পাগলা, তোর পাগলি কই? কথা ক, আর তুই কথা ক। দিলাম লাগবে ভাড়া দুলি দেন পাগলা, সুহাইলে কামড় দেখেন না। এই কামড় দিয়ে দেখ। কালা দেই হাত কি দি ঝাড়ুটা কেন আস? দুধ দিছি রা আঙ্গ বড় সবচেয়ে এর থেকে বড় মাছ পাওয়া যায় দর্শক, পাইছি আল্লাহ দিলে। কষলে ধান ধরছি রা চাল তৈরি এমনি লাল কিন্তু কষ। পাইছিলি? কমে দাও। এটা মাছ অন্য না। শব্দ তো করে না। মাছ ধরি কাকা। কি মাছ ধরেন? শৈল গজাল বোয়াল সব সব শৈল গজাল বোয়াল সব। এর ভিতরে দিকে আর আইবেন না। কেন কা কি লেগা ভাই, সমস্যাটা কি? সমস্যা দেখছি তো আমি। ভিতরে আমরা যে শুনবো ওই যে ওদিকে তেন ঢুকেন, আমি আমরা ওদিকে সর্বদিকে ফলো করতে দিকে। তো আমরা এক কথা বলছি যে আপনি এরিয়ার ভিতরে ঢুকবেন না। না ঢুকমুনে কেন? এরিয়ার ভিতরে আমরা ঢুকবেন না, আমরা না কইছি না। ঢুকমুনে কেন? আমরা না কইছি আমরা কেন এই খারাপ কেন ঢুকবো না আমরা? এটা কেমন কি লেগে? ওই কাকা আমগুলো চিনে, কাকা আমগুলো আল্লাহ 30 দিন দেখে। আমরা বেশ করেছি। চিনতে পারেন, আমরা বেশ করেছি। চিনতে পারেন। আমরা কইছি আপনি এরিয়ার ভিতরে ঢুকবেন না, না কইছি। আর ঠিক কইছি। আর আমরা এতে জিজ্ঞান না। হ্যাঁ অবশ্যই নৌকা দিয়ে তো আর ভেকজাল আছে, কথা বুঝেন না, হালাই না থাকে থাক। আমরা খাল ফেরার জায়গা আটকাইতেছেন কা? ভাই আমরা তো আর সবসময় আসি না, আমার কথাটা বুঝলেন। মাছ ধরে
কারোর ইচ্ছা থাকে তাহলে নদী দিয়ে আনলে খালে খালে ওই কাকা আমরা ভালো করে চিনি। খালের ফারফাজে গালা মাছ পাবে না কাটাবেন না ওনাকে সমস্যাটা কি বুঝতে পারছেন? যাক বানাবো নৌকা, সিজন আল্লাহ যদি বাঁচে এবার বানাবো। চলো, আমরা এমন একটা লোক, আমরা আজ পর্যন্ত কেউ কইতার না কেউ হুকুতে একটা টিটফুটি মাছ ধরছে। নামছি কোন জায়গাতে আপনি শুনেন, নামছি ওসমানগঞ্জ ফুলের ফিরতে, সেটা দিয়া চাইতে এন্দা চাইতে হিসাব হইলো কি ফাঙ্গা শেখাল দিয়া উঠতে যাবো। আপনার এন্দা হয়তো একটু পথ পড়ছে, হ্যাঁ ও জাল দি খাল কথা বুঝেন, অন এডুক পথলে আমরা ওইন্দা ঘুরে যাইতারি। আপনার কথাটা কই, ওই যে কাকা যে কদিন ডাক দিছে, কাকা আমরা লোক কথাবার্তি কয়ে গেছি না যে কাকা আমরা। তবে ভাই আরেকটা জিনিস বলছেন, আমি বলছি আপনি যদি মাছ ধরতে ইচ্ছে হয় তাহলে আমি অফার দিই, ধরেন এটা সারা বিল আছে অফার দিও ধরি আমরা, হ্যাঁ বাড়ি ঘর আছে, এরা সবাই আম করে চিনি কম বেশ, কথা আমার বুঝছেন। মাছ ধরার ইচ্ছা আছে, ধরেন কারো বাধা নাই, এটা সরকারি খেয়াল, সরকারি জায়গা। অবশ্যই নৌকা বানিয়ে নেবেন, নৌকা দিয়ে সারা রাত ধরবেন। নৌকা বানাবো আল্লাহ যদি বাঁচা সিজনে। আমার ঘরে আজ পর্যন্ত কোনো লোক কোনো কথা বলে নাই ভাইয়া। কি কারণে বলে নাই? কারণ আমার ঘরে পুরানো অনেক আগ থেকেই চিনে। কেমনে বলবো আমরা আজকে শুয়ে রয়েছে ঘুমাইতেছে না কেমনে বল, এমন অনেক লোক আছে শুনেন কেউ শুনেন সর্বোচ্চ আমার ঘরে কি কইছে কেউ মামুনে। আচ্ছা যাও ইয়ান কইতে পারছে। বাড়িতে উঠে আমার দেওয়া আপনি না, কোশ্চেন যে পথ- ফুগুরে লাইট মারছে, তা আপনি তো অবশ্যই দেখছেন যে ফুগুরি কি আর দেখছেন না ফা দুই। আমি দেখি তো, আমি আমার ঘরে দেখি তা আপনি চাইছেন না যে আমি হ্যাঁ এইতে চাইছি তো সামনে কি করছেন? দেখছি তো আজ কি পর্যন্ত করছে কোনো স্যার রেকর্ড নাই যে মনে করেন কারো ফুসকুনিতে একটা মনে করেন এত কথা পুড়ি মাছ আমার পারান। করার ইচ্ছে নাই, আপনারা কইছি না না আমরা এটা এটাই কথা ভাই। আরে রাখ, যেটা বুঝাই দিছি তো বেটা, ওর বলছি যে যাবে। না আপনার হয়তো আপনার বাড়ির উপর দিয়ে অন কইন্দা যাবো, আপনি আমার কথাটা বুঝছেন, এত দূর থেকে আইছি, পাকনা লাগারা উড়াল দিছে উড়াল দিয়ে যেত। তা আমার কিছু আসে আমি তা আপনি আপনি রোড দিয়ে আসবেন না, অন্য কোনো জায়গা দিয়ে যাবেন না, আপনি ফাঁকনা লাগা লইবেন না। ঠান্ডা কথা কই, তা আপনি আমরা কথা কইতাছি কি আপনি ইয়ার পর তো আপনার কথা কইতে গেছি কি, তো আপনি এত দূর আইসে আপনার আমরা ঢুকতাম না কইছি। এত দূর আইসে আপনার বাড়ির উপর দিয়ে আগলা কান দিয়ে যাইবো, কোন আমি দিনে সারা দিন মাছ খাবো। আগলা কান দিয়ে যাইবো? আপনারা ফটটা আটকাইতেছেন, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। তর্ক বিতর্ক কিছু নেই। চলো না ওই যে ভাই জান না হেরো তো না তক্ক তো করে না, আপনি যে হিসেব কথা কোন এটা হয়নি, না ভাই আপনি যেরকম আপনি যে কথা বলেন এটা কোনো আমাদের কথা নাই। এরকম করে কথা বলতে পারে না বুঝছেন। না কইছি গালে মাছ পোয়াইন না বলতে না পারলে আমি বলছি কেন এই মিয়া চোখ গড়াইবেন না। দেখবেন আপনার লোকেরা কি বলে, আমাকে ভিডিও তো অনেকে দেখে, আপনি একটু ভিডিওটা দেখেন। জি ভাই একটা ঠিক নৌকা আছে, বানিয়ে নেবেন, নৌকা বানিয়ে নিয়ে সবচেয়ে চলো। তর্ক করে আপনার লগে লাভ নাই ভাই। অগো জাল টাল এই জায়গা দিয়ে অনেক, এটা হচ্ছে গিয়া মূল কাহিনী। খাল পার হয়েছে গিয়া সরকারি জায়গা, আর সরকারি জায়গা ওই ফেসে দিয়া জাল দিয়ে আটকাই দিতেছে, মানুষ চলাচল করবো না। তার আমরা সাইডে এসে আরেকখান দিয়ে কইন্দা যাইবো। মানুষের ক্রোধ হইছে গিয়া মনে করেন যে আমরা অন্য জায়গা থেকে আইসা মাছ ধরে লইয়া যাই। মেইন কাহিনী হলো কি এটা। ওই যে হইতে একটা না সমস্যা হইলে এই জায়গা কথা বুঝছেন। দুনিয়া বলতে ভালো মানুষ থাকবেই, খারাপ মানুষ থাকবেই, খারাপ ভালো মানুষ মিললেই মনে করেন। কমাই দেও স্যার একটু। এখন যাইতে হবে আমাদের ফাঙ্গাই শেখালের এদিকে, অনেক দূর হাঁটা লাগবে এখন। আবার রাত মোটামুটি অনেক হয়েছে। এই যে এগুলো মনে করেন সরকারি জায়গা, খালের আশপাশ। আমরা বলি ওর কাইতো, ওনারা বলে তোর কাইত থাকে। তো খালের পাশে দিয়ে তো জায়গা দেওয়া লাগবে মানুষকে। আপনি যদি খাল একটা দখল করে ঘর করে ফেলান, তো মানুষ চলাফেরা করবো কোন জায়গা দিয়া? হ্যাঁ ওর মাথা পুর এই সমস্যা, কিছু খায় ব্যাস না স্যার আসলে। তুই খায় দৈনিক মনে 4-5 টাকায়। আজকে দীর্ঘদিন যাবত এই জায়গা দিয়ে চলাফেরা। এ আগে দেখছো স্যার কোনো সময়? এমন নতুন আইছে কি হো? এখন বল হয়েছে আর এখন শৈল হয়েছে, দুই আন শৈল। কি মাছ? কিরি আমি বলেছি ছোট মাছ, অনেক বড় আছে শৈল। সর্বপ্রথম পাইলাম বড় শৈল না গজাল? গজাল মোটা আছে, তাহলে বলেছি শৈল। দীর্ঘ সময় পর যদি খুব খাইলে মাছ আর লইতার না কুস্তলে। ওইদিন গজাল মাছটা এই যে দিনে ছিল না ওই পাশে। দর্শক আমরা চলে আসছি পাঙ্গাইশা বাজার পর্যন্ত, অনেক দূর হাঁটা হলো অলরেডি। এখান থেকে আবার যেটা আছে প্রায় 5-6 কিলোর মতো। ভাটি মাছ নিবনি মাঝি খবরদার খাইবেন? কি খেয়ে আসছ? চলো পাগলারা বুড়ু লাগাইছে মতির মতো দেয়া যায় না? স্বাস্থ্য ঠিক আছে।
ওটা হচ্ছে ওই বেটার মতন হুদু দেখে একটা ভদ্রতা শিখি ওটার দ্বারাতে। এটা বাড়ির লগে ভদ্র হয়েছে কই তারেন। ব্যাগ খুললে হাতে লিখতেছি, কারণ হলো গিয়া মাছ নষ্ট হয়ে যাতে গেলে বাড়ি খেতে খেতে ভালো মাছ আলহামদুলিল্লাহ। আর এখন যে আমরা এক জায়গায় দিয়া শুধু এক জায়গায় বসে থাকবো অনেকক্ষণ জোর আসা পর্যন্ত, যদি মাছ পাওয়া যায়। দূরে মেঘের মতো কুয়াশার অবস্থান। ওই দেন কি কাহত দিলাইছে, ঝিলিক 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 করে দূর মানুষের মতন আত্মা ছাড়া। কি আর তোমরা রাখছে লাড়ি চড়ালি লাড়িতে লইছে 500 টাকা মানে গরু গরু 3টা করতাম বার করে গেছে। আইছে হ্যাঁ এই কত ঘন্টা নিয়ে গেছে। ইয়ার পরে গেছে সেটা এর ভিতরে দেখছি না ওরা দৌড়া কয়দিন আগে। ওই যে ওই দেড় গরু 4টা ভ্রমণে বাইর করছে। হ্যাঁ সাইরা দিন একবার মেন রোডের ফুল হয়েছে। বেঞ্চে পরে সিকুতে বাইরে ছেড়ে ফলাই গেছে। একবার এই মেন রোডের ফুল হয়েছে গরু বাইতেন। গেলে হেডা ইয়ার পরে ওই বাড়িতে একটা জামল হয়েছে, গেছি হিয়ানে হিয়ান দিনে হবে আছে। জামা লইছি গেলি ওই সে জামাই জি জামাই ওই 1400 দিন এনে হাই সোর পরবর্তীতে ফেম করতে আইসি দেখুন কথা। হ্যাঁ ফেম করতে আইসি শ্বশুর করে দিয়েছি তুমি হোলাটা রেখে দে পরে বিয়া করাও। লাইফও চলে হ্যাঁ। 3.5 হাতে নৌকার মাঝি মন মাঝি রে ঘন ঘন জোড়া মন মাঝি হাঁটতেছি এখনো। খালার অবস্থা খারাপ, কুয়াশা এখানে কিচ্ছু দেখা যায় না। লোক করে আইছিলাম কই খালার দিন না হইলে তো মাছ পাওয়া যাইতে পারে, কিন্তু এদের দুইটা সমস্যা, এক হয়েছে কুয়াশা, দ্বিতীয়টা হয়েছে গিয়া জোয়ার আয় পড়ছে। যাক ভাগ্য থাকলে খালি ভাই তারি গোল পানি হইতে পাইলে বল হইতারি গজালি হইলে ভাই তারি বড়। দর্শক এরকম একটা পদক্ষেপ গ্রহণ করতে কলিজা লাগে আসলে, যে এখানে একটা মসজিদ আছে, এখানে মাদ্রাসায় ভালো টাকা খরচা গেছে। অনেক বাচ্চা কাচ্চারা পড়ে, তো তাদের চলাফেরার জন্য ঝামেলা হয়, সেক্ষেত্রে এই জিনিসটা বানানো। যারা বানাইছে তাদেরকে অশেষ ধন্যবাদ। কে কথা শোনা বন্ধুরা, হাউ আর ইউ? তোমরা বলো আই এম ফাইন সুইং এম ফিউ। মশা যে কামড়ায় ডিনারে, ওরা ডিনারে একটু মশাই টশাই টাঙ্গে দিতে হবে। আমরা এখন চলে যাবো, রাত মোটামুটি অনেক হয়ে গেছে। কয়টা বাজে? মাছ যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি, ঘুমানো লাগবে বুঝছেন, এত পরিশ্রম করা সম্ভব না, কালকে আবার কাজ আছে দিনে। একটু কমে দাও না, শেষ বেলা দেই না কোনো কিছু লাগাইতে নি চোখে মুখে। ভাগ্য আমার সহায় হলো, অবশেষে চলে আসলাম আজারে বাজার। কোর্সটা মোটামুটি ভালোই, আপনারা দেখলেন আজকে বানাইলাম, মোটামুটি ভালোই মাছ দিল। আর আমাদের মাছগুলো যদি আপনার ধরে না দেখাই, কোন কি ধরে তো নিলে গেলে মাগার দেখাইলেন না। বিসমিল্লাহ। আয় হে মাছের তো 3 ফুটের বদলে তো 2। হ্যাঁ পরিস্থিতি খারাপ, দেখুন মোরই সহজ হয়ে গেছে। থুয়ে দেবো সকালে 3-4 ডে যাবে ইস্তারি। দোয়া করেন দর্শক, আল্লাহ যেন ভরপুর মাছ দেয়। একটা থাকার ব্যবস্থা করতে হলে সবচেয়ে ভালোই তো, কেউ যদি থাকার ব্যবস্থা হলে আলাদা। অবশ্যই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাসা বউ করে